সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউকেবিডি ট্রাভেলারের পক্ষ থেকে। ঢাকার ব্যস্ত শহরের মাঝে একটি প্রাসাদ এখনও নীরবে বলে যায় শত বছরের গল্প। কল্পনা করুন একটি রাজকীয় বাড়ি যেখানে একসময় প্রতিধ্বনিত হতো নবাবদের পদচারণা, জমকালো অবুঝ সভা আর ক্ষমতার ইতিহাস। আর আজ কি হয়েছে? সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে একটি জীবন্ত জাদুঘর হয়ে। চলুন আজ আমরা ঢুকে পড়ি ঢাকার সবচেয়ে ঐতিহাসিক প্রাসাদ আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত স্থাপনাটি একসময় ছিল ঢাকার নবাবদের আবাসস্থল। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে সংরক্ষিত। এই প্রাসাদটি শুধু একটি ভবন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী সত্যি মনোমুগ্ধকর। গোলাপি রঙের এই প্রাসাদটি ইন্দো সারাসেনিক স্থাপত্যে নির্মিত, যেখানে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের অপূর্ব মিশ্রণ দেখা যায়। এর বিশাল গম্বুজ, খিলানযুক্ত জানালা আর লোহার তৈরি পুরাতন সিঁড়ি সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ তৈরি করে। ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন ইতিহাসের এক বিশাল ভাণ্ডার। এখানে সংরক্ষিত আছে ঊনবিংশ শতাব্দীর সৈনিকদের ভর্ম, বিভিন্ন ফুলদানি, থালা বাসন এবং নবাবদের ব্যবহৃত আসবাবপত্র। বিশাল ডাইনিং রুমটি সত্যি চমকপ্রদ। দেয়ালে ঝুলানো হরিণের শিং, সাথে বিভিন্ন অস্ত্র শস্ত্র সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ। এখানে রাখা ডাইনিং সরঞ্জামগুলো একসময় নবাবদের দৈনন্দিন জীবনের অংশ ছিল। একটি শ্বেতপাথরের গোল টেবিল দেখতে অসাধারণ সুন্দর। নবাবদের ব্যবহৃত চিনিপাত্র, কেটল এবং অন্যান্য তৈজসপত্র এখানেই সংরক্ষিত। এছাড়া রয়েছে ধাতবের তৈরি পানির ড্রাম এবং একটি প্রাচীন পানির ফিল্টার। এই জাদুঘরের একটি বিশেষ আকর্ষণ হল পুরনো চিকিৎসা যন্ত্রপাতি, যা প্রমাণ করে সেই সময়ও নবাবদের জীবনযাত্রা ছিল অত্যন্ত উন্নত। এছাড়াও ধাতব দিয়ে তৈরি একটি পুরাতন টাইপ মেশিন, যা সত্যি বিরল একটি নিদর্শন। এখানে নবাবদের তোলা বিভিন্ন ছবি সংরক্ষিত রয়েছে, পাশাপাশি তাদের ব্যবহৃত হুক্কা, ব্যক্তিগত সামগ্রী এবং এমনকি কিছু বইও সাজিয়ে রাখা হয়েছে এখানে। কাঠের তৈরি বিলিয়ার্ড টেবিলটি অত্যন্ত সুন্দর, যা নবাবদের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এছাড়াও রয়েছে একটি অলংকৃত চেয়ার, যেখানে বসতেন নবাবরা। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশ, সিন্দুক কক্ষ। এখানে প্রায় 50টিরও বেশি সিন্দুক রয়েছে। এটি যেন সেই সময়ের একটি নিরাপদ ব্যাংক ভল্ট, যেখানে রাখা হতো মূল্যবান সম্পদ। ঢাকার নবাবদের একটি বিস্তারিত বংশ তালিকা রয়েছে এখানে। খাজা আব্দুল হাকিম কাশ্মীরি থেকে শুরু করে সকল নবাবদের নাম এখানে সংরক্ষিত। তিনি 1739 সালে এই অঞ্চলে আসেন, আর নবাব হাবিবুল্লাহ ছিলেন এই বংশের শেষ নবাব। এছাড়াও এখানে রয়েছে নবাব স্যার খাজা আহসানুল্লাহর ছবি, যার নাম অনুসারেই এই প্রাসাদের নামকরণ করা হয়েছে। লিভিং রুমটি বেশ বড় এবং সেখানে রয়েছে নবাবদের ব্যবহৃত রাজকীয় সোফা। প্রত্যেকটি বেডরুমে সাজানো আছে সেই সময়কার আসবাবপত্র, যা তাদের জীবনযাত্রার একটি বাস্তব চিত্র তুলে ধরে। এখানে সংরক্ষিত রয়েছে 1 টাকার স্টাম্প সহ গুরুত্বপূর্ণ দলিলপত্র। পাশাপাশি রয়েছে প্রাচীন মুদ্রা এবং ব্যবহৃত স্টাম্প। নবাবদের ব্যবহৃত তরবারি ও অন্যান্য ধারালো অস্ত্র এখানে প্রদর্শিত।
আহসান মঞ্জিলের একটি বড় আকর্ষণ হলো এর অবস্থান। এখান থেকে দাঁড়ালেই চোখে পড়ে বুড়িগঙ্গা নদীর অপূর্ব দৃশ্য, যা পুরো অভিজ্ঞতাকে করে তোলে আরও মনোমুগ্ধকর। আহসান মঞ্জিল শুধু একটি জাদুঘর নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত প্রতীক। প্রতিটি কক্ষ, প্রতিটি বস্তু যেন অতীতের গল্প বলে যায়। যদি আপনি ইতিহাস, সংস্কৃতি বা স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই স্থানটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। তাই সুযোগ পেলে একবার ঘুরে আসুন এই আহসান মঞ্জিল আর অনুভব করুন নবাবদের সেই রাজকীয় জীবন। ধন্যবাদ।